সাহেব আলী খানের যে আঘাতের চিহ্নগুলো সেগুলো দেখতে পাচ্ছেন, 6টা জায়গায় আঘাত হয়েছিল। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে তার ভর্তি করা হয়। আর যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে যে একজন অজ্ঞাত যুবক রাত্রি 2টো নাগাদ সাহেব আলীর যে বাড়ির কাজের লোক ছিল তার সঙ্গে এসে ঝামেলা করছিল এবং তাকে মারতে উদ্যত হয়। সেই সময় সাহেব আলী খান সেখানে চলে আসে এবং সেখানে চলে আসে তাকে বাধা দেয়। তখন সে মেয়েটিকে ছেড়ে দিয়ে সে তখন সাহেব আলীর উপর আক্রমণ করে এবং ছুরি নিয়ে সামনে এবং পিছন দিকে সিদ্ধারায় আর ঘাড়ের কাছে বিভিন্ন জায়গায় তাকে আঘাত করা হয়। তিনি গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং এখন মোটামুটি ভালোই আছেন বলে খবর পাওয়া গেছে। তার হসপিটালে অ্যানাস্থেসিয়া ইত্যাদি করে এখন সেখানে ডাক্তাররা ইনিশিয়েটিভ নিয়ে এখন অনেকটা সুস্থর দিকে। আর যে ছেলেটি কথা বলছি সেই ছেলেটি মানে কোথা থেকে এসেছে জানা যায়নি, তবে বিভিন্ন ফুটেজ, সিসিটিভি ফুটেজ দেখুন, এই যে ছেলেটি চলে যাচ্ছে এই বান্দা অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এই বান্দা অঞ্চলে অনেকক্ষণ ঘুরেছে, 60 ঘন্টা পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি। সে প্রথমে একটা এই মোবাইল ফোনের দোকানে এসে তার কানের যেটা শোনার যন্ত্র সেটাও সেখান থেকে কিনেছিল, সেই দোকানের সিসিটিভি ফুটেজ থেকে এটা দেখা যাচ্ছে। আর তারপরে সেখান থেকে সে অনেকক্ষণই ছিল এবং দাম দরকার কেনার পর চলে যায়। তারপরে সমস্ত খোঁজ খবর পেয়ে তাকে পুলিশ তাকে ধরেছে এবং এই যে সিসিটিভিতেও দেখা যাচ্ছে যে সে চলে যাচ্ছে এবং পুলিশ তাকে ধরেছে, ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ। ছবি দেখা